কলকাতার কোথায় এলে আপনারা সমস্তটা উল্টো উল্টো দেখতে পাবেন, সেটা জানতে হলে আমার ভিডিওটা কিন্তু সম্পূর্ণ আপনাদেরকে দেখতে হবে। এটা নিতুর সাথে সারাদিনের নতুন একটি পর্বে আপনাদের সকলকে আবারও ওয়েলকাম। আজকে আমি আপনাদেরকে এমন একটা জায়গাতে নিয়েছি যে জায়গাতে আসলে পরে আপনারা সমস্তটা দেখবেন কিন্তু উল্টো ভাবে, পুরো দুনিয়া যাচ্ছে সোজাভাবে, এখানে আসলে আপনারা দেখবেন পুরোটাই উল্টো। তো সবার আগে বলি, এই জায়গাটার নাম হচ্ছে আপসাইড ডাউন হাউস। তো এখানে আপনারা কিভাবে আসবেন, এখানকার টিকিট চার্জ কত রয়েছে, কতক্ষণ খোলা থাকবে, কিভাবে আসবেন, সমস্তটা আমার ভিডিওতে খুঁটিনাটি ইনফরমেশন থাকবে। তো আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ রয়েছে, ভিডিওটা কেমন লাগছে সেটা তো জানাবেন। আর যারা যারা আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। তো চলুন সবার আগে আপনাদেরকে দেখিয়ে দিই আপনারা এখানে কিভাবে আসবেন। আপসাইড ডাউন হাউসে আসার জন্য আপনাদেরকে প্রথমে নামতে হবে কিন্তু নোয়াপাড়া রোডে। আর এটা হচ্ছে সিটি সেন্টার ট্যুর একদম কাছে, সিটি সেন্টার ট্যুর থেকে একটু এগিয়ে। তো নামার পরে আপনারা এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, একদম রাস্তার অপোজিটে এখান থেকে একদম বড় বড় কিন্তু হোর্ডিং এ কিন্তু লেখাই রয়েছে আপসাইড ডাউন হাউস। তো চলুন, একদম 1 মিনিটের হাঁটা পথেই কিন্তু রয়েছে মেন যে বাস রোড রয়েছে, বাস রোড থেকে জাস্ট 1 মিনিট এখান থেকে দেখতেই পাচ্ছেন। তো চলুন ভেতরে যাব আর পুরোটা আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর সঙ্গে থাকুন। এই আপসাইড ডাউন হাউসটা কিন্তু রয়েছে 4th ফ্লোরে। তো আপনারা লিফটে করে উপরতলায় একদম ডাইরেক্ট বিল্ডিং এ এসে 4 তলায় চলে যেতে পারবেন। 4 তলায় গিয়ে তারপর ওখানে কিন্তু টিকিট কাটার ব্যবস্থা রয়েছে। তো সমস্তটা ভিডিওতে ইনফরমেশন দেবো, আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এটাই কিন্তু রয়েছে আপসাইড ডাউন হাউসের একদম কিন্তু মেন পয়েন্ট, মানে এখান থেকে হচ্ছে শুরু হচ্ছে। তো চলুন এবার ভেতরে যাব। আর জুতো কিন্তু খুলে যেতে হবে, এখানে জুতো পরে ভেতরে ঢোকা কিন্তু অ্যালাউ নেই। আপসাইড ডাউন হাউসে যাওয়ার জন্য কিন্তু টিকিট আমি কেটে নিয়েছি, আর টিকিট প্রাইস ছিল হচ্ছে 240 টাকা করে পার পার্সন। আর এছাড়াও কিন্তু আরও বাচ্চাদের জন্য আলাদা রকম কিন্তু টিকিট প্রাইস রয়েছে, সেটার চার্ট আমি আপনাদের সাথে শেয়ার করে দেবো। আর এই 240 টাকার জন্য যে টিকিটটা কেটেছি এটা হচ্ছে 1 ঘন্টার জন্য। তো চলুন এবার আমি ভেতরে আপনাদেরকে নিয়ে যাই সবকিছু উল্টো উল্টো দেখার জন্য। তো আমি কিন্তু ভেতরে ঢুকে পড়েছি, আর দেখতেই পাচ্ছেন মাথার উপরে রয়েছে চটি। তো এটা সবকিছু উল্টো এখানে। তো পুরোটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। তার আগে আমি এটা আপনাদেরকে বলি, এটা কিন্তু সপ্তাহে প্রত্যেক দিন খোলা থাকে, আর টাইম হচ্ছে সকাল 9টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। তো চলুন এবার পুরোটা আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাই। ওয়াশরুমের ভেতরে, ওয়াশরুমে সুন্দর কিন্তু এখানটায় কিন্তু একটা বেসিন রয়েছে। ও এটা কিন্তু রয়েছে কিন্তু একটা ওয়াশিং মেশিন। এদিকে কিন্তু স্নান করার জন্য সমস্ত কিছু রয়েছে, ফেস ওয়াশ, সাবান এখানে রয়েছে। এটা কিন্তু রয়েছে কিন্তু কোমোড।
তো এবার আমি আপনাদেরকে নিয়ে চলে এসেছি কিন্তু উল্টো জায়গার ওয়ার্কিং প্লেসে। তো আমি এই ব্যাপারটা আপনাদেরকে একটু এক্সপ্লেন করি। এখানে যে জিনিসপত্র রয়েছে সমস্তটাই কিন্তু রয়েছে কিন্তু উল্টো করে। এখানে দেখুন একটা ল্যাপটপ রাখা রয়েছে। এখানে কিন্তু পুরো এই যে একটা হাউসের ভেতরে যা যা থাকার দরকার, কিডসের জন্য জিনিসপত্র থেকে শুরু করে শোয়ার টেবিল থেকে শুরু করে, এরপরে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে ডাইনিং রুম, কিচেন সব রয়েছে। এই যে এখানে যে বুকগুলো রাখা রয়েছে দেখতে পাচ্ছেন, সমস্তটা কিন্তু উল্টো করে অ্যাকচুয়ালি রাখা রয়েছে। তো আপনারা এখানে না আসলে এটা ঠিক বুঝতে পারবেন না। ভিডিওতে দেখে আপনারা কতটা এনজয় করবেন জানি না, তবে সামনাসামনি আসলে বেশি এনজয় করবেন। তো আমি বলবো যারা কলকাতার কাছাকাছি রয়েছেন চলে আসুন একদিন। আর বাচ্চাদের আসলে তো বাচ্চারা ভীষণ মজা পাবে। এই যে চেয়ারটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু রয়েছে কিন্তু উল্টো করে রাখা রয়েছে। চলুন এবার আপনাদেরকে নিয়ে যাচ্ছি কিচেনে। তো এটা কিন্তু রয়েছে কিন্তু কিচেন এরিয়া। এদিকটায় কিন্তু সমস্ত কিন্তু করা রয়েছে। দেখুন এখানে একটা বেসিন, এখানে রুটি বেলার কিন্তু বেলুন চাকি রয়েছে, এখানে কিন্তু রান্নার জন্য রয়েছে মাইক্রোওভেন থেকে শুরু করে গ্যাস সমস্তটা রয়েছে এদিকে। আর এখানটায় যেটা রয়েছে এখানে কিন্তু রয়েছে কিন্তু একটা ডাইনিং টেবিল। আর ডাইনিং টেবিলের মধ্যে কিন্তু একদম খাবার কিন্তু প্লেটে কিন্তু সাজানো রয়েছে। খাবারটা আপনাদেরকে খুব সামনের থেকে আমি দেখাচ্ছি। আর তার পাশে এখানে কিন্তু রয়েছে একটা সিঁড়ি। তো এতক্ষণ আপনাদেরকে আমি দেখালাম আপসাইড ডাউন হাউস। তো আপনাদের কেমন লাগলো এই পুরো উল্টো উল্টো ব্যাপারটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন সকলের সাথে। আর এখনো পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী একটি পর্বে। ততক্ষণের জন্য টাটা, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।